ছিঁড়ে দেবো কান, সেটা কি ভালো হবে? আমি তখন আমি বলছি ঠিক আছে, আমি পায়ে ধরছি, আমাকে মাইরো না। আমি জোরে জোরে চিৎকার করতে যাচ্ছি, আমার গাল বারবার বন্ধ করেছে, যেখানে সেখানে ঘুষি মারছে আর ঘুষি মারছে, বলছে একদম প্লেট দিয়ে কেটে দেবো, কানেটা খোল, খুলে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর হাতেরটা খোল, আমি খুলে দিয়ে দিয়েছি। বলছে সব তোর শোনার, আর তুই গান করিস, আমি চিনি, তুই কোথায় থাকিস, তোকে একদিন আমি ডেকেছিলাম, তুই রাত্রে গান করে যাচ্ছিলি, আমার ভ্যানে উঠতে বললাম, তুই উঠিস নেই, আজকে তোর শোধ নিয়ে নেবো। ওকে কী ভাবছিস তুই? আমাকে অনেক অত্যাচার করছে। 3.5 ঘন্টার মতো আমার আত্মার কইরা, তারপরে রেখেও চলে গেছে। আমার জ্ঞান ফিরছে সন্ধ্যাবেলা, আমি গিয়ে স্নান করে ঘরে অচৈতন্য হয়েছি, ব্লাড ঝরছিল ওই জায়গা দিয়া। অত্যাচার অনেক করছে, চুল টুল ছিঁড়ে ফেলেছে, অনেক চুল ছিঁড়েছে আমার প্রচুর। আমি ওখানে অজ্ঞান হয়ে শুয়েছিলাম একদম জঙ্গলের মধ্যে, আমি কিচ্ছু দেখছি না। আপনি কি করলেন? থানায় গেছিলেন? না, আমি থানায় জানি, আমি যাবো কালকে, সারাদিন উঠতে পারি নাই, সারাদিন জ্বর। আমি এই জল ডাক্তার দেখিয়েছেন? না, ডাক্তার দেখিনি এখনও, আমি উঠতে পারি নাই। কোনো রকম ওই ট্যাবলেট ছিল ব্যথার জ্বরের আমার ঘরে, সেটা আমি খেয়েছি। বলছে চিল্লাইলে তোকে একদম নলি কেটে দেবো, ব্লেড আছে দেখছিস। কজন ছিল ওরা সংখ্যা? সংখ্যা ওই একটাই ছেলে ছিল, আমি ছেলেটাকে দেখলে চেনবো, ভ্যান চালায় আর চিতপুর স্টেশনের গায়ে থাকে। ওকে আমি বলছে তুই গান করিস, আমি জানি, তুই একদিন রাত্রে গান করে গেছিলি, আমি তোকে ডেকেছিলাম, তুই আমাকে পাত্তা দিলি না, হর করে চলে গেছি। তোকে বলছি ভ্যানে ওঠ, ভ্যানে উঠ, তুই উঠিস নাই। আমি বলছি আমার খুব জল পিপাসা পেয়েছে, আমার আর মাইরো না, আমাকে আর অত্যাচার করো না, তোকে জল আজকে তোর, আমার যতক্ষণ পিপাসা না মিটবে ততক্ষণ তোর শোধ নিয়ে নেবো তোকে একদম। আর তুই যদি বলছিস এই কথা, তোকে রাস্তায় কোনো সময় দেখবো, তোকে সেই সময় যদি বলেছিস তুই এই কথা, তোকে রাস্তায় কোনো দিন দেখলে তোর জান নিয়ে নেবো। তুই গান করিস, আমি জানি, তুই বেরো আস। আমি তোকে একদিন ডাকলাম, তুই পাত্তাই দিলি না। আপনি কি চাইছেন? এই মুহূর্তে আমি চাইছি অপরাধী শাস্তি, মানে পুরুষঙ্গর, আমি সবাই মিললে, নারী মিললে নারীর অত্যাচার, পুরুষঙ্গ কেটে দেওয়া উচিত। আমাকে এত অত্যাচার করেছে, আমি ওর পুরুষঙ্গটা কেটে দিতে চাইছি, সবাই মিললে পুরুষঙ্গটা কেটে। আমি নিজে হাতে কি করেন? এমনি গান বাজনা করেন? হ্যাঁ, আমি গান বাজনা ছাড়া কিছু করেন। আমি লোকশিল্পী এবং আরো অন্য বাউল গান আমি করি। আমি ছোটবেলা থেকেই গানের লাইনে, আমি গান ছাড়া কিছু করি না। এখন উল্টোডাঙ্গা থানায় কি জন্য এসেছেন? অভিযোগ দায়ের করতে? হ্যাঁ, আমি জানি এইরকম নারীর অত্যাচার, আমাকে তো রাত্রে বেরোতে হবে, গান করতেই হবে। ঠিক আছে। এইভাবে আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি কালকে সারাদিন অচৈতন্য ছিলাম, ব্লাড ঝরছিল, আজকে কোনো রকমে উঠে কালকের থেকে অজ্ঞান। পরশুদিন আমি রাত্রে ঘরে গেছি, যখন আমার জ্ঞান ফিরেছে, দেখি আমার সারা গায়ে কাদা, নাইটি মাইটি ছিঁড়ে ফেলেছে। আমি জলের জন্য কাঁদছি, আমাকে বলছে যদি কান্না করি চিল্লাস তোকে একদম, ব্লেড আছে আমার সামনে, ব্লেড দিয়ে কেটে ফেলবো। আমার ছবিটা পরিষ্কার আছে। এই মুহূর্তে আমরা আছি দীঘা সমুদ্র সৈকতে। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে দীঘার সমুদ্রে সেই অতল জল। কিন্তু আজকে যে কারণে এই ভিডিওটা করছি, সেই ভিডিওটা হলো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। 2022-এর 12ই জুলাই কলকাতা স্টেশনের সংলগ্ন এলাকায় একজন বাউল শিল্পী ধর্ষিতা হয়েছিলেন। সেই বাউল শিল্পীর ধর্ষণ হওয়ার পরে তিনি সর্বপ্রথম সংবাদ সোচ্চারকে বিষয়টি জানিয়েছিলেন, এবং জানিয়েছিলেন শুধু নয়, আমাদের সাহায্য চেয়েছিলেন। কারণ তার শারীরিক কন্ডিশন তখন এতটাই খারাপ ছিল যে তার পক্ষে থানায় যাওয়া পর্যন্ত সম্ভব হচ্ছিল না। তো এই ঘটনাটা 14ই জুলাই, মানে 2022-এর 12ই জুলাই এই নির্মম ঘটনা তার সাথে ঘটার পর 14ই জুলাই, কারণ 13 থেকে 14 তারিখ রাত সন্ধ্যে পর্যন্ত তার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি রাস্তায় বেরোবার মতো অবস্থায় ছিলেন না। 14 তারিখে যখন সন্ধ্যেবেলা তিনি আমাদেরকে জানান, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আমরা লোকাল থানা, উল্টোডাঙ্গা থানাতে তাকে নিয়ে যাই এবং এফআইআর করার কথা বলি। কিন্তু দুঃখের বিষয় এটাই যে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় পুলিশের মহিলা থানা করেছেন, কিন্তু সেই মহিলা পুলিশদের কিন্তু সহযোগিতা অনেক ক্ষেত্রেই মহিলারাই পান না। এক্ষেত্রে সেটাই হয়েছিল। মহিলা থানায় তিনি অভিযোগ জানাতে গেলে প্রথমে তারা অভিযোগ নিতে অস্বীকার করে এবং পরবর্তী সময় তাকে নিয়ে ইনভেস্টিগেশনের নামে প্লেস অফ অকারেন্সে যায়। সেখান থেকে এসে এই মহিলাকে বলা হয় যে কেস করে কোনো লাভ নেই, অনেক ঝুট ঝামেলা, তুমি বরং বাড়ি চলে যাও, এবং তার হাতে 1000 টাকা গুঁজে দেওয়া হয়েছিল।
এটা অমানবিক একটা কাজ। এই ঘটনা আমরা শোনার সঙ্গে সঙ্গে আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করি এবং তার জন্য আমরা পুরো বিষয়টা সেই দিনকে সোশ্যাল সমাজ মাধ্যমে আমরা প্রকাশ করে দিই এবং সমাজ মাধ্যমে এই ঘটনা প্রকাশ হওয়ার পর পুলিশ সক্রিয় হয় এবং পরের দিন সকালবেলা আসামিকে গ্রেপ্তারের জন্য গোটা পুলিশ মহল তারা উঠে পড়ে লাগে এবং পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমে তারাও ছুটে আসে। তো এই ঘটনার পর মাত্র 6 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশের ইতিহাসে এরকম কোনো নজির আছে কিনা আমাদের জানা নেই, মাত্র 6 ঘন্টার মধ্যে সেই আসামিকে শনাক্ত করে তাকে পুলিশ গ্রেপ্তার করে। যে গ্রেপ্তারের পর আজকে প্রায় 2 বছর, সোয়া 2 বছর মামলা চলার পর গত 29 তারিখ, গতকাল অর্থাৎ এই কেসের রায় ঘোষণা হয়েছে এবং সেই রায়ে অভিযুক্তকে পুলিশ আগেই চার্জশিটে দোষী সাব্যস্ত করেছিল এবং এবারে কোর্ট তাকে দোষী সাব্যস্ত করলো এবং তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে এবং যে সমস্ত ঘটনাগুলো ওই মহিলার বিরুদ্ধে তিনি ঘটিয়েছিলেন, শুধু ধর্ষণ নয়, তার উপরে শারীরিক নির্যাতন করেছিলেন, তাকে ব্যাপক মারধর করেছিলেন, তার গলা এবং হাতের আংটি, সোনার আংটি, দুল সেগুলো ছিনতাই করে নিয়েছিল। এইসব নানান অপরাধে তাকে টাকা জরিমানা করা হয়েছে। সেই জরিমানার অঙ্কের টাকা না শোধ করতে পারলে তাকে আরও 1 বছর জেল খাটতে হবে, অর্থাৎ সর্বসাকুল্যে 8 বছর তাকে জেলে থাকতে হবে। এই রায় গতকাল শিয়ালদা নিম্ন আদালত দিয়েছে। যে রায় শোনার পর ওই নির্যাতিতা তিনি ফোনে আমাদের জানিয়েছেন, তিনি আমাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন, সেদিন সংবাদ সোচ্চার যদি আমার পাশে না থাকতো তাহলে আমি আজকে এই বিচার পেতাম না। আমরা আজকে এই ভিডিওটার মাধ্যমে একটাই বার্তা শুধু দিতে চাই, বিভিন্ন সময় দেখি বিভিন্ন ধর্ষণের ঘটনায় সেখানে প্রচার একটা বড় সর্বোচ্চ বিষয় হয়ে যায়। সেখানে এমন একটা ওয়েব তৈরি করার চেষ্টা হয় যেখান থেকে আসল ঘটনাটা হারিয়ে যায়। যেমন অভয়া কাণ্ডে আমরা লক্ষ্য করেছি যে এত মিথ্যাচার, এত জল্পনা, এত কল্পনা, এত রকম অপপ্রচার, যার ফলে আজকে মূল বিষয়টা কিন্তু হারিয়ে যেতে বসেছে। কিন্তু আমরা কিন্তু সেদিনকে বাউল শিল্পীর ওপর এই অত্যাচারের ঘটনা কিন্তু আমরা হারিয়ে যেতে দিইনি। আমরা পরিষ্কার সেদিন দায়িত্বশীল সংবাদ মাধ্যমে ভূমিকা পালন করেছিলাম বলেই আজকে 2 বছর ধরে এই মামলা চলেছে এবং এই 2 বছরে বহু সাক্ষ্য প্রমাণ এবং আমাকে পর্যন্ত কোর্টে হাজির হতে হয়েছে, আমাকে পর্যন্ত ডিফেন্সের লয়ার নানান রকম কটূক্তি করেছে, কিন্তু আমরা এতটুকু ভেঙে না পড়ে আমরা আমাদের সামাজিক দায়িত্ব পালন করেছিলাম। আর সেই সামাজিক দায়িত্ব পালন করার পরিণাম হিসেবে আজকে কিন্তু মূল আসামি তার সশ্রম কারাদণ্ড হয়েছে। সংবাদ সোচ্চারের পক্ষ থেকে আমরা যে এই কাজটা করতে পেরেছি এটার জন্য আমরা গর্বিত। এটার জন্য আমরা মনে করি আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা প্রকাশ করতে পেরেছি। আমরা একটা কথা বারবার বলি, যেখানে অন্যায়, অবিচার, অত্যাচার সেখানেই আমাদের ভাষা সোচ্চার। আজকে সেটাই আমরা প্রমাণ করতে পেরেছি বলে আমরা গর্বিত। শুধু এইটুকু বলার জন্যই আপনাদের সামনে আসা। নমস্কার, ভালো থাকবেন।